গত অর্থ বছরে, এটা ২৪-২৫ অর্থ বছরে আমাদের ৬০,০০০ কোটি টাকার মতন আসলে ঋণ করতে হয়েছে হলো আমাদের ঋণ ফেরত দেওয়ার জন্য। তার চাইতেও ভয়ঙ্কর যেই পরিস্থিতিটা এখন সরকারের আছে, সেটা হলো সরকারের যেটাকে একেবারে চলতি ব্যয় আমরা বলি। আপনি দেখবেন ২০২৪-২৫ অর্থ বছরে তাকে ২৩,৭০০ কোটি টাকা তাকে ঋণ করতে হয়েছে চলতি ব্যয় আনার জন্য। এইটা আমরা মানে আমাদের জীবনকালের ভেতরে এইটা বোধহয় ৮০ দশকে আমরা এটা দেখতাম যে সরকারের চলতি ব্যয় মেটাতে সরকারকে ঋণ করতে হতো। এটা ছিল লাস্ট আমাদের এরশাদ সাহেবের আমলে, যখন বিদেশি গম বিক্রি করে আমাদের চলতি ব্যয় মেটাতে হতো। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এখন বাজেটের যে পরিস্থিতি আছে সেটা কতখানি দুরূহ জায়গায় গেছে। এইটা অনেকেই আমরা বলি, কিন্তু আমরা এটার গভীরতাটা কতটুকু, ওখানে পানি আছে বুঝি, কিন্তু কত গভীর এইটার চিত্রটা আমি এখান থেকে দেখবার চেষ্টা করেছি। এবং আপনারা দেখেন এইটার সম্পূর্ণ মানে এইটার যে ফলাফলটা, এটা আপনি ভালো করে এই টেবিলটায় দেখতে পাবেন যে আমাদের যেই এডিপির ব্যয় আছে, এটা এই কারণে ২০২৪-২৫ অর্থ বছরে প্রাতিষ্ঠানিক সক্ষমতার অভাব থাকতে পারে, কিন্তু আর্থিক সক্ষমতার ক্ষরণের কারণে তাদের প্রায় ২৬% এডিপি ব্যয় কমিয়ে ফেলতে হয়েছে।